আমাদের সিটি কলেজের স্টুডেন্ট কোনো কলেজের স্থাপনা ভাঙতে যায় নাই। দেশবাসী সাক্ষী, অত্র এলাকার জনগণের সাক্ষী। আমরা সবসময় অত্র এলাকার নিরাপত্তার জন্য, আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য, অত্র এলাকার যানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি। আমরা হঠাৎ করে দেখলাম 11টায় কিছু ছাত্র নামের দুষ্কৃতকারীরা এই ঢাকা সিটি কলেজের ঢাকা সিটি কলেজের স্থাপনা ভাঙচুর করলো, আমাদের সাইনবোর্ডগুলো তুলে নেবে। আমরা দেশবাসীর কাছে এই বর্বরোচিত হামলার আমরা বিচার চাই। এই হামলার আমরা নিন্দা জানাই। এই ধরনের ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। রমজানের আগেও এইভাবে ঢাকা সিটি কলেজের স্থাপনার উপর হামলা করা হয়েছিল। দেশের সমস্ত জনগণ, সমস্ত দেশবাসী, সমস্ত স্টেক হোল্ডার, জাতীয় বিশ্ববিদ্যালয়, মালদ্বীপ শিক্ষা মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, থানা প্রশাসন, ডিসি, সবার কাছে আমাদের আহ্বান থাকলো, আজকে আমাদের কলেজে যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা মিডিয়া পাবলিক, আপনারা অবশ্যই নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন। আমাদের সিটি কলেজের স্টুডেন্ট কোনো কলেজের স্থাপনা ভাঙতে যায় নাই। দেশবাসী সাক্ষী, অত্র এলাকার জনগণের সাক্ষী। আমরা সবসময় অত্র এলাকার নিরাপত্তার জন্য, আমাদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য, অত্র এলাকার যানমালের নিরাপত্তা বিধান নিশ্চিত করার জন্য আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের ছাত্রদেরকে মোটিভেট করছি, উৎসাহিত করছি, গার্ডিয়ানকে বলছি। আমরা বিভিন্ন দিকে বিভিন্ন ডিউটি পালন করছি, প্রশাসনকে জানাচ্ছি এই ধরনের ঘটনা না ঘটে। সুতরাং আমরা আশা করি এই ধরনের ঘটনা আর ঘটবে না। আমাদের সিটি কলেজ জাতীয় সম্পদ, দেশের সম্পদ। এই কলেজগুলো সব আমাদেরই সম্পদ। ঢাকা কলেজও আমাদের সম্পদ, আইডিয়াল কলেজও আমাদের সম্পদ, আমাদের সম্পদ। আমরা সব সময় বলি, তোমরা ছাত্ররা ভাই ভাই, তোমরা গন্ডগোলে লিপ্ত হবে না। বিচ্ছিন্ন ঘটনা রাস্তাঘাটে হতেই পারে, কিন্তু এটাকে কেন্দ্র করে স্থাপনার উপর হামলা, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না।